দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই। আপনি দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যেটুকু দিয়েছেন এটুকুর উপরে সন্তুষ্টি চাই। এইভাবে নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। আল্লাহ, আমার জিন্দেগীর সবগুলো বিষয় আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, আমাকে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য আমারে আমার নিজের দিকে ফিরাই দিয়েন না, যে আমি আমার মতো চলি এমন যেন এক মিনিটও না, আর আমি যেন আপনার মর্জি মতো চলি, আপনার রাজি খুশি মতো চলতে পারি। নবীজি দোয়া, এভাবে নবীজি দোয়া। তাহলে আল্লাহ তাআলার কাছে থেকে ফয়সালা আসে। আল্লাহ চাইলে মাঝখানে মনে করেন এখানে এখানে একটা কল্পনা করেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, তাই মনে করেন এখানে উনি দাঁড়ানো, ওনার ডানে বামে দুইজন, ডান দিকে ধরেন ওনার আব্বা আজর, আর বাম দিকে ধরেন ওনার ছেলে ইসমাইল, তো মাঝখানে ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামেরই দাওয়াতে হাজার লক্ষবার বলার পরেও ওনার আব্বা আজর কালেমা পড়ে না। আবার এই ইব্রাহিম আলাইহিস সালামেরই একবার বলছে শুধু ছেলেটাকে, আব্বা, আমি স্বপ্নে দেখছি আল্লাহর হুকুমে তোমাকে জবাই করছি, তুমি কি কও? ছেলেটা বলছে, আমি এক কথায় আল্লাহর ফয়সালায় রাজি। তাহলে সে এক কথাই ইমানদার, সে লক্ষ কথাই ইমানদার না, অথচ ব্যক্তি তিনি একজন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি। তাহলে মূলত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নিজের হাতেই থাকতো তাহলে বাপ ফুত ওনার দুজনেই কি হইতো? ইমানদার। দুজন হইতো না, দুজনেই ইমানদার। তাহলে বিষয়টা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিয়ে থাকে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, এই জন্ম লগ্নেই ছোট্টবেলায় মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, আমার যত গুণ, যত বৈশিষ্ট্য সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকেই কথা বলছেন। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল। ওয়া জাআলানি নবিয়ান, আল্লাহই আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যখন থাকি ওই জায়গা বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাকে বরকতওয়ালা বানায় দিয়েছেন। এইভাবে উনি বলছেন, মানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। তাহলে উত্তম যত আখলাক আল্লাহ দিয়ে থাকে, হেদায়েত আল্লাহ দেয়, সুন্দর জীবন পরিচালনা করা, আল্লাহর পথে চলা, আল্লাহর হুকুমের উপরে জীবনটা চালাইতে পারা, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। সেটা তিনি শুধু যাকে চান, আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যার ভালো চান। নবীজি বলছে, ওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ নিজে যার কল্যাণ করে, মঙ্গল করে যাক আল্লাহ, তো আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দেয়। এজন্য ইবাদত, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, হালাল হারাম মেনে চলা, পাক নাফাক, জায়েজ না জায়েজ বুঝে শুনে চলা, এই তৌফিকটা আল্লাহর দয়া, আল্লাহর ইহসান। এমনিতে বাকিগুলো আল্লাহ এমনি জন্তু জানোয়ারের মতো সবাইকেই দেয়, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মানুষ, জিন, হ্যাঁ, ইমানদার, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, সবাইকে আল্লাহ ভাত, মাছ, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, দালান, বিল্ডিং, ভাত, মাছ, চাল, ডাল, ভোগ বিলাসিতা, এগুলো সবাইকে দেয়। এগুলো আল্লাহ জানোয়ারকেও দেয়, ইমানদার মানুষকেও দেয়, ইমানদারকেও দেয়, বেঈমানকেও দেয়। রিজিক আল্লাহ তাআলা ফেরাউনকেও দিয়েছেন, মূসাকেও দিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা নমরুদকেও দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা আবু জাহেল, আবু লাহাবকেও দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। কিন্তু সেজদা, হেদায়েত, কালেমা, ঈমান, নামাজ, আল্লাহ তাআলার ভালোবাসা, আখিরাতের ভয়,
জাহান্নামের ভয়, কবরের ভয়, নিজের জীবনটা আল্লাহ এবং তার রসুলের মর্জি মতো চলা, এই ফিকির, এই মানসিকতা, এই যোগ্যতা, এটা আল্লাহ তাআলা স্পেশালি বিশেষভাবে যাকে দয়া করেন তাকে দিয়ে দেন। এই জন্য বাবা এটা বোঝা উচিত। প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই কথাটা বলতে চাই, সবসময় আমরা এটা বলি, সবসময় এটা বলি। এটাই আল্লাহ বলছে, আমি চাইলে সকলকে হেদায়েত দিতে পারি, আমি চাইলে সকলকেই আমি আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর ফয়সালা যে কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নাম পূর্ণ করব। এজন্য এমন দুর্ভাগা যেন আমি না হই যে আল্লাহ তাআলা যাদেরকে যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আমি যেন তাদের অন্তর্ভুক্ত না। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অগণিত মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আমি যেন সেই বদনসিব না হই যাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন। আমার উস্তাদ আল্লামা এরশাদুল্লাহ একজন শিক্ষক, আমার হুজুর ছিলেন, ইন্তেকাল করছেন। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের উস্তাদ, আমারও উস্তাদ। তো ওই হুজুর আমাদের মনে আছে ছাত্র জীবনে আমগরে বলতেন যে কিয়ামতের অনেক আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বলছেন, যেগুলা আল্লাহ তাআলা দেখাবেন কিয়ামতের আলামত। যেমন সন্তান মায়ের অবাধ্যতা করবে, স্ত্রীর আনুগত্য করবে, বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে, মানুষের আমানতকে খেয়ানত করবে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করবে, চুরি, মদ, জিনা, ব্যভিচার বেড়ে যাবে। তাহলে এগুলো তো মানুষের দ্বারাই হবে নাকি? এই আলামত গুলো কার দ্বারা হবে? কোনো না কোনো মানুষের দ্বারা হবে। তো হুজুর এটা বলতেন সবসময় যে দোয়া করবা সবসময় যে আল্লাহ আমারে দিয়ে আপনি কোনো মন্দ আলামত কিয়ামতের আমারে দিয়ে দেখাইয়েন, আমার এমন দুর্ভাগা বানাইয়েন না যে আমি সেই সন্তান হইলাম যে মার নাফরমান, তো লোকে বলল কিয়ামতের আলামত। তো আমারে দেখে মানুষ বুঝলো স্ত্রীর গোলামি করে, মার নাফরমানি করে, বাবার নাফরমানি করে, তো মানুষে শুনলে কইবা আরে কিয়ামতের আলামত। শেষ জমানায় রুবেবার কথা নবী বলেছেন। এটা তাহলে আমাকে দিয়ে এটা কি হলো? উদাহরণটা এটা দুর্ভাগ্য না? তো হুজুর এটা বলতেন যে বাবা দোয়া করবা আল্লাহ যেন তোমাকে দিয়ে, যে আল্লাহ আপনি আমারে দিয়ে কোনো কিয়ামতের মন্দ আলামত আমারে দিয়ে দেখায়েন। নবীজি বলছে কিয়ামতের পূর্বে খুন বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। তাহলে এগুলো যাদের দ্বারা হচ্ছে এখন, তো তারাই কি কিয়ামতের আলামত? এই বদনসিবকে দিয়ে আল্লাহ কিয়ামতের আলামত দেখাচ্ছে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। কোরআনুল কারীমের সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলক। এই সূরার মোট আয়াত হচ্ছে 30টা আয়াত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি এইমাত্র শুরুতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ে আমি এই 5টি আয়াতের উপরে অল্প একটু তরজমা শোনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা মুলক এই সূরাটার নাম, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, 29 নম্বর পারা। এই সূরার 30টা আয়াত, অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার সাংঘাতিক ফজিলত বলছেন। এই ব্যাপারে 2টা প্রসিদ্ধ হাদিস আছে।
তাফসীরের কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীম 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহি। কুরআনুল কারীমের মধ্যে নবীজি বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে তা নিয়মিত তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরাটি ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, এত বেশি পরিমাণ যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটি 30 আয়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, ছেলেরা তোমরা যারা মোবাইল ভিডিও করছে তাদেরকে নিষেধ করো, তাহলে ধাক্কা দিয়ে বাইর করে দাও, গাড় ধরে বাইর করে দাও। এমন 2-4 জন অপদার্থ না শুনলে ভালো হয়। কিছু ছেলে থাকেই বেয়াদব, তাদের 24 ঘন্টাই বেয়াদব। কিসের আলেম, কিসের হুজুর, কিসের বয়স্ক, কিসের মুরব্বি, কিসের মসজিদ, কিসের মাহফিল। হাইওয়ান, এমন হাইওয়ান যে তার জীবন একরকম, রাত দিন একই রকম। হাইওয়ানের এক জিন্নি, নফসানিয়াত, মনের শাহওয়াত। এটা কি মানায় না না মানায়, এটা উচিত না অনুচিত, ন্যূনতম বিবেক বোধ কাজ করে না। এক রং এক রং, বাপের সামনেও যেমন, মানুষের সামনেও তাই। কোন দাড়ি টুপিওয়ালা হুজুরের সামনেও যেমন, সাধারণ মানুষের সামনে সব বরাবর, সব সারাক্ষণ এই মোবাইল, এ নাচে, লাফায়, ফালায়, চটপটি খায়, দুধ খায়, বাদাম খায়, মাতাল, নিজে নিজে নাচে, হাসে, ধাক্কা মারে, কাউরে লাথি মারে, কারো চুল ধরে টান মারে। এই এক জন্তু জানোয়ারের মতো ছিল। জীবনের কোন সুনির্দিষ্ট টার্গেট, কোনখান থেকে শুরু করবে, কোনখানে শেষ করবে, কিছুই জানে না। এটা অনেক বড় দুর্ভাগ্য বাবা। জীবনে যার কোনো সৌন্দর্য নাই, সময়ের কোনো ভাগবাটোয়ারা নাই। বুদ্ধিমান মানুষ সময় ভাগ করে চলে, সময়কে ভাগ করে। আমার খানা এতক্ষণ, নাস্তা এতক্ষণ, আমার অফিস টাইম এতক্ষণ, আমার উপার্জনের ফিকির এতক্ষণ। এইভাবে সময় নির্ধারণ না করলে নামাজের ওয়াক্ত হবে কেন, নামাজের সূচি হবে কেন? এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। ওয়াক্ত হইলে নামাজ পড়া যাবে। এখন এই মুহূর্তে জোহরের নামাজ পড়া যাবে কেন? কেন? ওয়াক্ত নেই। এখন জোহরের কি না ওয়াক্ত। এখন ফজরের নামাজ পড়া যাবে না। সময়কে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে। কি হিসাবে? সময় হিসাবে। সময় হিসাবে। সময়কে যে ধারণ করতে পারে, সময়কে যে ধারণ করে, অর্থাৎ সময়কে যে উপলব্ধি করে, তো সে জীবনে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল। দুনিয়াতেও যারা বড় হয় তারা নিজের হায়াত, নিজের সময়কে সর্বোচ্চ মেহনত এবং উদ্দেশ্য সাধনে আন্তরিক থাকে, ফলে একদিন না একদিন সফলতা ধরা দেয়। আবার ঠিক আখিরাতেও যে চায়, সে এই দুনিয়ার সময়টুকুকে এই পরিমাণ গুরুত্ব দেয়, তো হাসরের ময়দানে গিয়ে দেখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সময় আল্লাহ তাআলা সময়কে দিয়েছেনই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর শুকর আদায়ের জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা।
আল্লাহ তাআলা বলেন রাত্রি এবং দিন আমি বানাই পর্যায়ক্রমে আমার বান্দারা যেন আমি আল্লাহর শুকর করতে পারে, আমার জিকির আদায় করতে পারে, আমার ইবাদত করতে পারে। এই জন্য মানুষ মাত্রই হায়াতের কদর করা উচিত, সময়ের কদর করা উচিত। 60 বছর আল্লাহ যাকে হায়াত দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা একটা লম্বা সময় দিচ্ছেন। এত লম্বা সময়ে জাহান্নাম থেকে যে মুক্তি পেল না, নিজেরে বাঁচাইতে পারলো না, বদনসিব। এই বুড়া একদম দুর্ভাগ্য, একদম দুর্ভাগ্য। এই জন্য মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, কিয়ামতের দিন ওই বুড়া মানুষ যে 60 বছর হায়াত পেয়েও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর কসম নবী বলেন কিয়ামতের দিন ওই নাফরমান বুড়া আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ পাবে না। আ'দারাল্লাহু ইলা আমরিন, কোনো আপত্তি, কোনো উযর, কোনো কারণ দর্শাবে সুযোগ দিবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম নুআম্মির, প্রত্যেক মানুষের সময় হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করবে। বান্দা, আমার দেওয়া সময় তোমার হায়াত, বলো কোন ওয়াক্ত নামাজ যেটার এখন আমি হিসাব চাচ্ছি অথচ তোমাকে আমি সময় দেই নাই, সেটা তুমি বলো। তুমি বলো যে না আল্লাহ আমার জীবনে জোহরের ওয়াক্ত আসেই নাই, এখন আপনি আমার জোহরের নামাজের কথা জিজ্ঞেস করছেন কেন? ফজরের ওয়াক্ত আমার জীবনে কোনোদিন আসেই নাই, আমি কোনোদিন ভোর হইতে দেখি নাই, আমি জন্মলগ্নেই দেখছি দুপুর। এমন এমন বলার সুযোগ আছে? এই জন্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন, প্রত্যেক ব্যক্তির লম্বা হায়াত তার বিরুদ্ধে দলিল। ফানাউযু বিল্লাহ আন নুআইয়ারা বিতুলিল উমর, তিনি বলতেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই যেন হায়াত তো লম্বা দিলেন কিন্তু হাসরের ময়দানে লজ্জিত হলাম। এর থেকে আল্লাহ আপনি আমারে পানাহ চাই, এটুকু হায়াত দেন যেটুকু হায়াতে ঈমান আমলের সাথে আপনার বন্দেগী আর গোলামি করে পার করতে পারবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় বলেন যে আপনি মনে করেন একজনকে দোয়া করে দিলেন, আল্লাহ আপনার একবারে 300 বছর হায়াত দাও, আপনি তো এবার লাগে 300 বছরের দোয়া করে দিলেন, তো এই 150 বছর 200 বছর এবার যদি না মরে এই তার পরিবারটার কি অবস্থা হইবে? গুলামি আর কথা বলেন বুঝেন নাই কথা? তার ফ্যামিলিটার দাম শেষ হয়ে যাবে না? শেষ বয়সে এই মানুষটা যদি 20 বছর 10 বছর অকর্মণ্য হইয়া বিছনায় পড়ে থাকে, এই মানুষটারে টানবে, তখন তো সে নিজের জন্য কষ্টকর, পরিবারের জন্য কি কষ্ট। তাহলে যেটুকু হায়াত পাইলে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহর হুকুমের সাথে আল্লাহ কাটাইতে পারি, অতটুকুই দেন হায়াত, অতটুকুই দেন। এই জন্য আমাদের হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে বলে, আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়াইয়া মসজিদের জামাতে পড়ার তৌফিক দান। তার মানে হইলো এমন অচল বানাইয়েন না যে আর আপনারে দাঁড়াইয়া সেজদাও দিতে পারি না, নামাজও পড়তে। তাহলে এই জন্য ছেলেদেরকে বললাম, বাবু সবাই আমরা বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রতি মুহূর্তে আমাদের সময়, আমাদের পুঁজি, ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে গোমরাহ করেন, পথভ্রষ্ট করে দেন, আবার তিনি যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, অতএব হে নবী আপনার বলার পরেও, বারবার চেষ্টার পরেও কেউ কালেমা গ্রহণ করছে না কেন? এই আফসোসে আপনি নিজেকে শেষ করে দিয়েন। আপনি মেহনত করেন, বলেন, বাকি আপনি কারো উপরে এইভাবে যে কেন সে ঈমান আনতেছে না, এই অস্থিরতায়, এই পেরেশানিতে নিজেরে নিজে ধ্বংস করে দিয়ে আপনি মেহনত করেন, বলেন এটুকু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন।
যে হেদায়েত আমি দিয়ে থাকি, ফয়সালা আমার হাতে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ চাইতেন তো তোমাদের সকলকেই তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে সেটা সম্ভব। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, তোমার রব আল্লাহ যদি চান তো জমিনের সকলকেই তিনি হেদায়েত দিতে পারেন, সবাই ঈমান আনতে পারে। আল্লাহ চাই। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলেন আমি চাইলে সকলকেই দুনিয়ায় থাকতে হেদায়েত দিয়ে দিতে পারতাম। তাইলে এই সবগুলো আয়াতের কথা একটাই, যে মূলত ফয়সালা এককভাবে কার হাতে? আল্লাহ। আমাদের শুধু বলে যাও, কাজেই কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার ওয়াজে শ্রোতা বেশি হইছে, কোনো বক্তার ওয়াজে শ্রোতা কম হইছে, মানুষ হইছিল গেছে গা, এগুলো সংবং করে না, বেহুদা করে। এগুলা ফিকিরে রাখাও ঠিক না। আয়োজক বলাদেরও মাথায় এটা থাকা উচিত। মাকসাদ উম্মতের পরিবর্তন। 1 কোটি মানুষ হইল, সবাই বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, বুট বাদাম খাইতে খাইতে চলে গেছে যার যার পথে যার। তো আপনার অর্জন কি? মানুষ আইছে, মানুষ গেছে, জোয়ার আসছে, ভাটা আসছে, শেষ। তো এতে কি হলো? এতে কি আসে যায়? এখানে 10,000 মানুষ হইলেই এই আয়োজকদের কি, না হইলেই কি, তাতে কিচ্ছু আসা যায় না। এই জন্য এই মানসিকতা, যেমন বক্তাই শুধু দাওয়াত দিতে হবে, যার ওয়াজে শ্রোতা হয়, মানুষ বেশি। এত মানুষ বেশি কি মানুষ তখন বেশি হয়েছে, তাই আর কি? এখন যেই বক্তা বসতে ওয়াজ করতে, ওনার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, ওনার আয়োজকদের কবর রাজাব মাপ, তার লাভ হয়েছে। জন্য এটা বড় বিষয়। বড় বিষয় হলো পরিবর্তন, বড় বিষয় হলো জিন্দেগি সুন্দর হওয়া। এইটা মাকসাদ চেঞ্জ করা, সুন্দর করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। অতএব প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে, যা সে নিয়ত করেছে। এজন্য ব্যক্তি জনপ্রিয়তা, খ্যাতি, মোহ, এটার দিকে চিন্তা না করে। আমার আখিরাত দরকার, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি দরকার, আল্লাহ তাআলার রাজি খুশি দরকার, এটা দরকার। অতএব সবার কাছে এটা কথা, প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতে থাকা, আল্লাহর দিকে আন্তরিকতা ফিরে থাকে। আল্লাহ, হেদায়েত আপনার হাতে, তৌফিক আপনার হাতে, রুশদ আপনার হাতে, সঠিক সিদ্ধান্ত নেওয়া, জীবন সুন্দর চালানো আপনার হাতে। যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম